ভোটের বাজারে যোগ্য অযোগ্য চাকরিখানাদের সবাইকেই ললিপপ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছেন, এভাবেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রাজ্য চাইলেই যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে, কিন্তু সেটা না করে ভোটের কথা মাথায় রেখে চাকরিখানাদের মুখ্যমন্ত্রী মিথ্যে আশ্বাস দিচ্ছেন বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরী এও বলেছেন, চায় না কারো চাকরি যাক, কিন্তু যোগ্যদের চাকরিটা তো রক্ষা করা উচিত ছিল। আসলে শুধু অযোগ্যদের চাকরি গেলে তৃণমূলের নেতারা বিপদে পড়ে যাবেন। যারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছিলেন সেই সব নেতাদের বাঁচাতেই মুখ্যমন্ত্রী এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। যেটা করেছিল যে চাকরিয়াদের লালিপপ দেওয়া, যা সমস্যা হয়েছে এই সমস্যার স্রষ্টা তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই সেই সমস্যা নিষ্পত্তি করার ক্ষমতা তার ছিল, কিন্তু সে করবে না। ভোটের বাজার, পক্ষে বিপক্ষে যারা আছে কাউকে চটাবে না। তুমি চুরি করে চাকরি পাও, ঘুষ দিয়ে চাকরি পাও, আর যোগ্যতায় চাকরি পাও, কোনো ফারাক নাই। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর অন্যায় হয়েছে। সরকারের অপদার্থতার জন্য আজ যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে রয়েছেন। তার আরো মন্তব্য, সরকার চাইলেই সবটা ফিরিয়ে দিতে পারত, ঠিক করে দিতে পারত, কিন্তু শুধুমাত্র চাকরি চোরদের পাশে থাকবে বলে যোগ্যদের নিয়ে ছিনিমিনি খেলছে। চাকরিরত যে মাস্টারমশাইরা চাকরি হারা হলেন, যাদের চাকরি কেড়ে নেওয়া হলো, তাদের অভিমান, বিক্ষোভ যুক্তি সঙ্গত, কোনো সন্দেহের ব্যাপারে নেই যে তাদের উপরে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, এবং সে অন্যায় অবিচারটা করছে সরকার। সরকার চাকরি চোরদের পাশে থাকার জন্য ওদেরকে বিপদে ফেলছে। সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস নেই সরকারের।